জীবনে এমন মানুষ খুব কমই আছে যারা কখনো অপমানের শিকার হয়নি। কেউ গরিব বলে অপমানিত হয়েছে, কেউ ব্যর্থ বলে অপমানিত হয়েছে, কেউ শিক্ষার জন্য, কেউ কাজের জন্য, আবার কেউ শুধুমাত্র নিজের স্বপ্ন দেখার অপরাধে অপমানিত হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, অপমান কখনো মানুষের শেষ নয়। অনেক সময় অপমানই মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। আজ যারা আপনাকে ছোট করে দেখছে, একদিন তারাই আপনার সাফল্যের গল্প অন্যদের কাছে বলবে। ইতিহাস সাক্ষী, পৃথিবীর অনেক সফল মানুষ তাদের জীবনের শুরুতে অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য এবং অপমানের শিকার হয়েছিল। কারণ মানুষ সফল মানুষকে নয়, মানুষ সফল হওয়ার আগের সংগ্রামকে নিয়ে হাসাহাসি করে। যখন আপনি শুরু করবেন তখন মানুষ বলবে, এটা তোমার দ্বারা হবে না। যখন আপনি চেষ্টা করবেন তখন মানুষ বলবে, সময় নষ্ট করছো। যখন আপনি বারবার ব্যর্থ হবেন তখন মানুষ বলবে, আমরা তো আগেই বলেছিলাম। কিন্তু যখন আপনি সফল হবেন তখন সেই একই মানুষ বলবে, আমি জানতাম তুমি একদিন পারবে। এই পৃথিবী এমনই, তাই মানুষের কথায় থেমে গেলে চলবে না। যদি কেউ আপনাকে অপমান করে, তাহলে রাগ করবেন না, প্রতিশোধ নেওয়ার জন্য সময় নষ্ট করবেন না। আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হবে নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে আপনার সাফল্যই আপনার হয়ে উত্তর দেবে। অপমানের জবাব মুখ দিয়ে নয়, কাজ দিয়ে দিতে হয়। মনে রাখবেন, গাছ যখন ছোট থাকে তখন মানুষটাকে পায়ের নিচে মারিয়ে যায়, কিন্তু সেই গাছ যখন বড় হয়ে আকাশ ছুঁয়ে ফেলে তখন মানুষ তার ছায়ায় দাঁড়িয়ে শান্তি খোঁজে। আপনিও একদিন বড় হবেন যদি আজকের অপমানকে শক্তিতে পরিণত করতে পারেন। শেষের তুমি পারবে না, তাহলে নিজের মনে বলুন, আমি প্রমাণ করব আমি পারি। আজ যদি কেউ বলে তোমার কোনো মূল্য নেই, তাহলে নিজের মনে বলুন, আমার মূল্য আজ নয়, একদিন পৃথিবী বুঝবে। অপমান মানুষকে দুইভাবে বদলে দেয়। কেউ অপমান পেয়ে ভেঙে পড়ে, আর কেউ অপমান পেয়ে নিজের জীবন বদলে ফেলে। আপনি কোন দলে থাকতে চান? যারা ভেঙে পড়ে তারা ইতিহাসের পাতায় হারিয়ে যায়, আর যারা অপমানকে শক্তিতে রূপান্তর করে তারা ইতিহাস সৃষ্টি করে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, কাউকে কিছু প্রমাণ করার জন্য নয়, নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করবেন। অন্যের কথায় নয়, নিজের লক্ষ্যে বিশ্বাস করবেন। আপনার বর্তমান অবস্থা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আজ আপনি যেখানে আছেন, আগামীকাল সেখানেই থাকবেন এমন কোনো নিয়ম নেই। আপনার পরিশ্রম, আপনার ধৈর্য, আপনার আত্মবিশ্বাস, আপনার শৃঙ্খলাই আপনার ভবিষ্যৎ তৈরি করবে। মনে রাখবেন, হীরা তৈরি হতে প্রচণ্ড চাপ সহ্য করতে হয়, সোনাকে মূল্যবান হতে আগুনে পুড়তে হয়, আর মানুষকে সফল হতে হলে অপমান, ব্যর্থতা এবং সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। তাই জীবনে যদি অপমান আসে তাহলে ভয় পাবেন না। হয়তো এটাই আপনার জীবনের নতুন অধ্যায়ের শুরু, হয়তো এটাই সেই আগুন যা আপনাকে আরো শক্তিশালী করে তুলবে। আজ যারা আপনাকে নিয়ে হাসছে, একদিন তারাই আপনার সাফল্য দেখে অবাক হবে। সেদিন আপনাকে কিছু বলতে হবে না। আপনার অবস্থান, আপনার অর্জন, আপনার সম্মানই আপনার হয়ে কথা বলবে। কারণ পৃথিবী সব সময় সফলতার ভাষা বুঝে। তাই কষ্টকে শক্তি বানান, অপমানকে প্রেরণা বানান, আর নিজের লক্ষ্যকে জীবনের সবচেয়ে বড় দায়িত্ব বানান। মনে রাখবেন, অপমান সাময়িক, কিন্তু সম্মান অর্জন করতে পারলে তা সারা জীবনের সম্পদ হয়ে থাকে। তাই থেমে যাবেন না, চলতে থাকুন, শিখতে থাকুন, লড়তে থাকুন। একদিন দেখবেন, যে অপমান আপনাকে কাঁদিয়েছিল, সেই অপমানই আপনাকে সম্মানের সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিয়েছে। আর সেদিন আপনি গর্ব করে বলতে পারবেন, আমি অপমান থেকে সম্মানের পথে হেঁটেছি, আর সেই পথই আমাকে নতুন মানুষ বানিয়েছে। এই পৃথিবী কখনো তোমার স্বপ্নের মূল্য বুঝবে না যতক্ষণ না তুমি সেটাকে বাস্তবে পরিণত করছো। যখন তুমি ছোট থাকবে, মানুষ তোমাকে অবহেলা করবে। যখন তুমি সংগ্রাম করবে, মানুষ তোমাকে নিয়ে হাসবে। যখন তুমি ব্যর্থ হবে, মানুষ তোমাকে দোষ দেবে। কিন্তু যখন তুমি সফল হবে, তখন সেই মানুষগুলোই তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করবে। তাই মানুষের কথাকে নিজের ভাগ্য বানিও না, কারণ মানুষের মতামত পরিবর্তন হয়, কিন্তু তোমার পরিশ্রমের ফল পরিবর্তন হয় না। অপমানকে মনে রেখে কান্না করো না, অপমানকে মনে রেখে কাজ করো। কারণ চোখের পানি কখনো ইতিহাস তৈরি করে না, কিন্তু কঠোর পরিশ্রম ইতিহাস তৈরি করে। একটা বীজকে মাটির নিচে চাপা পড়তে হয়, অন্ধকার সহ্য করতে হয়, বৃষ্টি সহ্য করতে হয়, ঝড় সহ্য করতে হয়। তারপর একদিন সেই বীজই বিশাল গাছে পরিণত হয়। মানুষও ঠিক তেমন। যে মানুষ অপমান সহ্য করতে পারে, সে একদিন সম্মানের আসনে পৌঁছাতে পারে। আজ যদি কেউ তোমাকে ছোট করে, তাহলে তাকে উত্তর দেওয়ার প্রয়োজন নেই, সময়কে উত্তর দিতে দাও। কারণ সময়ের চেয়ে শক্তিশালী বিচারক আর কেউ নেই। যারা তোমাকে অপমান করেছে, তাদের ভুল প্রমাণ করার জন্য কাজ করো না, নিজের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করো। কারণ অন্যকে হারানো সাফল্য নয়,
নিজেকে বদলে ফেলা সবচেয়ে বড় সাফল্য।